গাজীপুরের শ্রীপুরে রহস্যময় আগুনে পুড়ছে সংরক্ষিত বনাঞ্চল। হাজার হাজার একর বনভূমি শাল গজারি সহ নানা প্রজাতির বৃক্ষলতা লুগ্ন পুড়ে ছাই হচ্ছে। তাতে হুমকির মুখে পড়েছে বনের ভেতরে থাকা জীববৈচিত্র্য। শাল গজারি বনাঞ্চলের আগুন দেওয়ার বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে বন বিভাগ ও সচেতন মহলের। গভীর বনাঞ্চলের চেয়ে বেশি পুড়ছে সড়ক মহাসড়কের পাশের অংশ। আগুনে পুড়লেও আগুন নিভিয়ে বনাঞ্চল রক্ষার তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলোর নেতাদের। কে বা কাহার আগুন দিচ্ছে আমরা জানি না, হঠাৎ করে মাঝে মাঝে দেখি বনের ভিতরে আগুন জ্বলছে। আগুনে পড়ে আমাদের বনাঞ্চল প্রায় শেষ পর্যায়ে। এখানে যারা লাকড়ি সংগ্রহ করে তারা এই কাজগুলি করে। বন বিভাগের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীরা তাদের নাম ঠিকানা জানে। ওইটা বন বিভাগ যদি ব্যবস্থা নিত তাহলে হয়তো এই আগুনে লাগার ঘটনাটা আমাদের এই সংরক্ষিত বনাঞ্চলে ঘটতো না। আজকে এই সংরক্ষিত বনাঞ্চলে আগুনে লাগার ঘটনার কারণে এই যে গোবাজারি শালবল, এইটা থেকে শাল কপিসগুলি সৃষ্টি হয়, এই কপিসগুলি সৃষ্টি হইতেছে না। এখানে লতাগুল্ম আছে, পরিবেশের সাথে জীববৈচিত্র্য সবই ধ্বংস হয়ে যাচ্ছে। ২৬ এপ্রিল গিয়ে দেখা যায় উপজেলার শ্রীপুর রেঞ্জের শিমলাপাড়া বিট অফিসের ২০০০ গজ দূরে দিন দুপুরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই আগুন সংরক্ষিত বনাঞ্চলের বিশাল একটি এলাকায় ছড়িয়ে যায়। বনের ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির পাখি কিচিরমিচির শব্দে এদিক সেদিক ছোটাছুটি করছে। পুড়ে ছাই হচ্ছে শাল গজারি, দেশীয় বেতসহ বিভিন্ন বৃক্ষ। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গজারি কপিজ গাছ। একই বিটের শিমলাপাড়া বাজারের পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চল পড়ে ছাই হয়ে গেছে। শত শত একর বনাঞ্চল জুড়ে নেই চিরচেনা সেই সবুজের সমারোহ। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মুখলেসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সংরক্ষিত বনাঞ্চলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার বিষয়টি সম্পূর্ণ অপরাধ। এই বিষয়ে কারা জড়িত খোঁজ খবর নিয়ে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। অনেকটাই জনবল সংকটের কারণে কাজগুলো করতে একটু সমস্যা হচ্ছে।